মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে, অথচ এটা সরলতা নয়, এটা এক ধরনের অলসতা। বেশিরভাগ মানুষ কারো প্রতি দুর্বল হয়ে থাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে। নিজেকে স্বচ্ছ প্রমাণের চেষ্টায় এই দুর্বলতার বহিঃপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে, অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে। মানুষকে একটা সময় পর কঠিন হতে হয়, অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে উঠে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আত্মসম্মানবোধ। যার আত্মসম্মানবোধ কম, সে তো অত বেশি নির্ভরশীল হয়ে থাকতে চায়। এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী। একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে, তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার সতত স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতা সিম্পিতি দেখানোর জন্য প্রস্তুত, আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয়, আমাদের অলসতা। কোনো এক অদৃশ্যমান কারণে আমরা নিজেদের ভেতর এটাকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে, মানুষের অবহেলা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিকভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্ণতা, অবহেলা, দুঃখ কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরি। 2-4 রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষণ্ণতা নিয়ে 2-4টা রাত না ঘুমিয়ে কাটালে, ক্ষুধার্ত হয়ে 2-1টা দুপুর পায়ে হেঁটে পথে পথে না ঘুরলে, অবহেলা নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পড়লে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে না। মানুষ বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিকভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ না। আমরা অনেকে হয়তো মানসিক অশান্তিতে থাকি। আমরা ভাবি আল্লাহ তাআলা কেন আমাদের এত কষ্ট দিয়েছেন। কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কষ্টের পরে আমাদের জন্য তিনি সুখ রেখেছেন। যদি কারোর সাথে দেখা হওয়ার পর শুধুই মন খুলে হাসতে ইচ্ছে হয়, কথা বলার ছলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, কিংবা ছেলে মানুষই পেয়ে বসে, অনায়াসে তুমি যা করো না কখনোই, জেনে রেখো তুমি তাকে ভালোবাসো, জানা অজানার বাইরে অনেকখানি হৃদয়ের গহীনে। হয়তো তোমাকে নিজেকে বোকা মনে হবে পরে যখনই ভাববে কি ছেলে মানুষই না ছিল, এমনটি না করলেও হতো। কিন্তু আবার যখন দেখা হবে, তখন সেই পাগলামে ছেলে মানুষই কোথা থেকে যেন হঠাৎই নিজের মাঝে এসে তোমাকে অন্য এক মানুষ করে তুলবে। তুমি তাকে চেনো না, তোমার প্রতিদিনের সেই তুমি যেন নিমেষেই বদলে গিয়ে অন্য রূপে আবির্ভাব হয়েছে, যেখানে কোনো কষ্ট নেই, ক্লান্তি নেই, কোনো গ্লানি নেই। যেন তুমি অনেকদিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ। নির্মল বাতাসার এই দিনটাই তুমি বেঁচেছিলে অনেক দিনের পরে। ভালোবাসা এমনই, হুট করেই তোমাকে বদলে দেবে মনের অজান্তেই, আর তুমি প্রাণ খুলে হাসবে কোনো কারণ ছাড়াই তার মুখের দিকে চেয়ে। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সব কিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও, যাতে সে কখনো তোমার অতীত না হয়।
কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও, কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। কেউ আমাকে ভালোবাসলেই মনে হয় সে আমার মনের মতো হয়ে চলুক। আমি যা পছন্দ করি সে তাই করুক, আমার যা কিছু অপছন্দের সে এড়িয়ে যাক। এই ব্যতিক্রম হলেই আমি ভাবি আমার পছন্দ অপছন্দের কোনো প্রায়োরিটি দেয় না। সে আমাকে কতটুকুই বা ভালোবাসতে পারে। আমি যাকে ভালোবাসি সে চায় আমি তার মনের মতো হয়ে চলি। তা যা কিছু অপছন্দের আমি তা এড়িয়ে যাই, তা যা কিছু পছন্দের আমি তাই করি। এর ব্যতিক্রম হলে সে ভাবে আমি তার মতামতের প্রায়োরিটি দিচ্ছি না। অথচ আমাদের দুটি জীবন আলাদা, আমরা দুটি মানুষ আলাদা, আমাদের পছন্দ অপছন্দ আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা, এটা অপরাধ নয়। জীবনের জন্য মানুষ লাগে, মানুষের জন্য জীবনকে স্যাক্রিফাইস করার অনুভূতিটা খুবই সাময়িক। আমরা এত বড় একটা হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ণ হয়ে যায় কেন, কে জানে? আমরা কেন একজন আরেকজনের পৃথিবীকে সংকুচিত করে দিতে চাই? ভালোবাসলে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা মানেই উড়ে যাওয়ার ভয় নয়। যে তোমাকে ভালোবাসবে, স্বাধীনতা পেলেও সে এসে তোমার পাশে বসে থাকবে। যে ভালোবাসবে না, তাকে আটকে রাখলেও সে তোমার নয়। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে, তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয়, কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন, হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধের থেকে কম না। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না। তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলে। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই। আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকে। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি।